বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 10টি রেলপথ। শতাব্দীকাল ধরে রেলপথ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রেলপথের যাত্রা বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয় এবং কম ঝুঁকিপূর্ণ। কিন্তু বিশ্বে এমন কিছু দুর্গম রেলপথ আছে যা চরম ঝুঁকি এবং বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি ঘটায়। পাহাড়ের খাড়া ঢাল, গভীর উপত্যকা এবং অপ্রত্যাশিত আবহাওয়ার মধ্য দিয়ে চলা এই রেলপথগুলি কেবলমাত্র যাতায়াতের মাধ্যম নয়, বরং প্রকৃতির কঠিন চ্যালেঞ্জের বিরুদ্ধে মানুষের সাহসিকতার একটি নিদর্শন। দ্য আর্থ বাংলা শিরোনাম সিরিজের আজকের পর্বে আমরা জানব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 10টি রেলপথ সম্পর্কে, যেখানে প্রতিটি যাত্রা যেন একটি সাহসিকতার পরীক্ষা। 10. আর্গো গেদে রেলওয়ে, ইন্দোনেশিয়া। আর্গো গেদে রেলওয়ে ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত রেল পরিষেবা। এটি জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত চলাচলকারী একটি ট্রেন সার্ভিসের নাম। এই রেলপথে যাত্রা করার সময় যাত্রীরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন, কিন্তু স্থানীয়দের কাছে একটি বিপজ্জনক রেলওয়ে হিসেবে পরিচিত, কারণ এই রেলপথটি পাহাড়ের ঢালু পথ, সুড়ঙ্গ এবং অত্যন্ত পুরানো ব্রিজের মধ্য দিয়ে অতিক্রম করে। এছাড়াও যাত্রাপথে পেরোতে হয় একটি অত্যন্ত উঁচু রাস্তা, যা সিকুরুটোক পাইলন ট্রেসুল ব্রিজের ওপর দিয়ে যায়। ব্রিজটির নিচে রয়েছে উপনগরীয় উপত্যকার 200 ফিট গভীর খাদ। সেতুটির প্রকৌশলীরা এটিকে নিরাপদ হিসেবেই দাবি করে, তবে এখানে শেষবার 2002 সালে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। 9. আসো মিনামি রেলওয়ে, জাপান। আসো মিনামি রেলওয়ে লাইন চালু হয় 1928 সালে। এটি মিনামি আসো রেলওয়ে টাকামোড়ো লাইন নামেও পরিচিত। এই রেলওয়ে লাইন জাপানের মিনামি আসোতে টাটেনো স্টেশন থেকে টাকামোরি স্টেশন পর্যন্ত চলে। আসো মিনামি রেলওয়ে লাইনটি বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়, কারণ এটি জাপানের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এসোর ওপর দিয়ে গেছে। ট্রেনের ট্র্যাকগুলি আগ্নেয়গিরির পাদদেশের পাশে থাকায় যাত্রীরা অগ্ন্যুৎপাতের ঝুঁকিতে থাকেন। এছাড়াও এই রেল লাইনের কাছাকাছি বনগুলোতে সাধারণত উষ্ণ লাভা জ্বলতে দেখা যায়। এখানেই শেষ নয়, এই রুটের ট্রেনগুলো একটি ভাঙা লোহার সেতুর মধ্য দিয়ে যায়, যা অত্যন্ত সরু এবং দুই পাশে কোনো বেড়া নেই। ফলে দুর্বল হৃদয়ের মানুষের জন্য এই রেল লাইনে ভ্রমণ করা রীতিমতো আতঙ্কের। 8. পিলাটাস রেলওয়ে, সুইজারল্যান্ড। পিলাটাস রেলওয়ে হল সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় অবস্থিত একটি পর্বত রেলওয়ে, যা বিশ্বের সবচেয়ে খাড়া রেলপথ। এটি ফিতের মতো সরু রেলপথ, যেখানে চড়লে মনে হবে রোলার কোস্টার রাইড চড়ানো হচ্ছে, কারণ এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উপরে অবস্থিত এবং কেবল গাড়ির মাধ্যমে একটি অত্যন্ত ঢালু পথে যাত্রা করা হয়। এই ঢালু পথের মধ্য দিয়ে যাত্রা করা কেবল গাড়িগুলো উন্মুক্ত ধরনের, অর্থাৎ এর উভয় পাশ খোলা, এমনকি অংশ বিশেষে ছাদও খোলা। ফলে 1889 সালে তৈরি হওয়া পাহাড়ি দুর্গম এই রেলপথ যাত্রাপথে দর্শনার্থীদের একটি অনন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। 7. কুরান্দা রেলওয়ে, অস্ট্রেলিয়া। বিশ্বের সবচেয়ে দুর্গম রেলপথের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ার এই কুরান্দা সিনিক রেলওয়ে। 1882 সালে খনির কাজের সুবিধার জন্য এর নির্মাণ কাজ শুরু হয় এবং 1891 সালে চালু হয়, যার যাত্রাপথ কেয়ার্নস হতে কুরান্দা পর্যন্ত। এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর ও ভয়ঙ্কর রেলপথগুলোর মধ্যে একটি, যা ব্যারন জর্জ ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যায়, যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তবে সৌন্দর্যমণ্ডিত এই রেলপথেও রয়েছে অনেক ঝুঁকি। দুর্গম জলাভূমি, হিংস্র প্রাণী, ঘন জঙ্গল, খাড়া গিরিখাত, জলপ্রপাত ও অনেক বিষাক্ত প্রাণীর ঝুঁকি রয়েছে এই পথে। এছাড়াও যাত্রীদের অনেক সময় স্থানীয় আদিবাসীদের আক্রমণের মুখোমুখি হতে হয়। 6. হোয়াইট পাস এবং ইউকন রুট, আলাস্কা। আলাস্কার হোয়াইট পাস এবং ইউকন রুট 1898 সালে সোনা উত্তোলনকারীরা তৈরি করেছিল। এটি একটি পাহাড়ি রেলপথ। আলাস্কার হিমশীতল পাহাড়ের কিনারা বেয়ে এগিয়ে গেছে এই রেলপথটি।
এই যাত্রাপথে দেখা মিলে বরফে আচ্ছাদিত পাহাড়, হিমবাহ ও গিরিখাতের। স্কাগওয়ে, আলাস্কা, ব্রিটিশ কলাম্বিয়া এবং আরও কয়েকটি জায়গার মধ্য দিয়ে এই ট্রেনটি যাতায়াত করে। তবে রেলপথটি সরু, আঁকাবাঁকা ও ঢালু হওয়ায় এখানে ট্রেন পরিচালনা করা বেশ ঝুঁকিপূর্ণ। এই রেলপথে রয়েছে 3000 ফুট উঁচু ও 18.6 মাইল দীর্ঘ একটি স্টিলের ব্রিজ। এছাড়াও প্রতিকূল আবহাওয়া যেমন বরফ, তুষার, কুয়াশা কিংবা পাহাড় ধসের ঝুঁকি রেলপথটিকে আরও বিপজ্জনক করে তোলে। 5. ডেভিলস নচ রেলওয়ে, ইকুয়েডর। পুরনো গুয়াকুইলকুইটো রেলপথের সবচেয়ে বিপজ্জনক ও উল্লেখযোগ্য অংশ হল ডেভিলস নচ রেলপথ। ইকুয়েডরের আলাউসি থেকে কন্ডর পাহাড়ের পাদদেশে সিবাম্বে গ্রাম পর্যন্ত বিস্তৃত এই রেলপথ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফিট উচ্চতায় আন্দিজ পর্বতমালার কিনারা ঘেঁষে এর যাত্রাপথ। এই ভয়ানক আঁকাবাঁকা রেলপথটি পাহাড়ি ঢাল ও তীক্ষ্ণ বাঁকে পূর্ণ। 1897 থেকে 1905 সাল পর্যন্ত এই রেলপথটি তৈরি করা হয়েছিল। এই রেলপথ তৈরি করতে গিয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই রেলপথে এখনও সেই পুরনো মডেলের ট্রেন যাতায়াত করে। 4. বার্মা রেলওয়ে, মায়ানমার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয় বার্মা রেলওয়ে, যা ডেথ রেলওয়ে নামেও পরিচিত। 415 কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি বার্মা অভিযানে নিজেদের সুবিধার জন্য জাপানিজ সামরিক বাহিনী তৈরি করেছিল। তবে এই স্থাপত্যের পেছনে আছে এক করুণ ইতিহাস। যুদ্ধবন্দী ও দক্ষিণ পূর্ব এশীয় শ্রমিকদের ওপর কঠোর শর্ত আরোপ করে এই রেলপথের কাজ করিয়ে নেয় জাপানিজ বাহিনী। ঘন জঙ্গল, পাহাড়ি ঢাল, খরস্রোতা নদী ও নানান রকম প্রতিকূলতার সম্মুখীন হয়ে শ্রমিকদের কাজ করতে হয়েছিল। এটি তৈরির সময় 12,000-এর বেশি যুদ্ধবন্দী ও প্রায় 90,000 সাধারণ শ্রমিক মারা যায়। ম্যালেরিয়া, কলেরা সহ নানা রোগে বা অপুষ্টিতে ভুগে কিংবা অত্যাচারিত হয়ে এই শ্রমিকরা প্রাণ হারায়। মূলত এত মানুষের মৃত্যুর জন্যই এটি বিশ্বের অন্যতম ভয়াবহ রেলপথে পরিণত হয়েছে। 3. মাইক্লং রেলওয়ে, থাইল্যান্ড। থাইল্যান্ডের মাইক্লং রেলওয়ে প্রায় 65 কিলোমিটার দীর্ঘ, যা ব্যাংকক ও থাইল্যান্ডের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। 1901 সালে শুরু হওয়া এই রেলপথটির কাজ সম্পূর্ণ হয় 1959 সালে। এই রেললাইনের একটি অংশ মাইক্লং রেলওয়ে বাজার এলাকার একেবারে বুক চিরে চলে গিয়েছে। থাইল্যান্ডের অন্যতম বড় ও তাজা সি ফুড বাজার এটি। মার্কেটটি মূলত রেললাইনের ওপর অবস্থিত, আর এই মার্কেটে মানুষজন আসবাব, খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য নির্দ্বিধায় কেনাবেচা করে। যখনই এই লাইনে ট্রেন আসার সময় হয় তখন সবাই মার্কেট বন্ধ করে রেল লাইনের বাহিরে দাঁড়িয়ে পড়ে এবং ট্রেন চলে গেলে আবার লাইনে বাজার বসে পড়ে। তবে এই মার্কেটটিতে ট্রেন আসার আগে কোনো সিগন্যালের ব্যবস্থা না থাকায় এটির ঝুঁকি অনেক বেশি। 2. রামেশ্বরমের পাম্বান সেতু, ভারত। রামেশ্বরমের পাম্বান সেতু একটি রেল সেতু, যা পাম্বান দ্বীপের রামেশ্বরমের সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন করে। এটি ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। 1914 সালে নির্মিত এই সেতু প্রথমে কাঠের তৈরি ছিল। পরবর্তীতে 1964 সালে তা স্টিলের দ্বারা পুনর্নির্মাণ করা হয়। ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এই সেতুটি মূলত ভারতের প্রথম সমুদ্র সেতু। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 12.5 মিটার উঁচুতে তৈরি। সেতুটি দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সমুদ্রের পানির ঝাপটা অনুভব করতে পারে, এমনকি সমুদ্রের পানিতে সেতুর টলমল করার ঘটনাও অনুভব করতে পারে। তাই ঝড়ো পরিবেশ কিংবা প্রতিকূল আবহাওয়ায় এই সেতুতে যাত্রা করা অনেক বেশি বিপজ্জনক। তবে সেতুটির অনেক জায়গা ক্ষয়ে যাওয়ার কারণে 2022 সাল থেকে এটি বন্ধ রয়েছে। বর্তমানে এটির মেরামত কাজ চলছে। 1. ট্রেন অ্যালাস নিউবস, আর্জেন্টিনা। আর্জেন্টিনার সালতা প্রদেশে অবস্থিত ট্রেন অ্যালাস নিউবস স্থাপত্যশৈলীর একটি অন্যতম নিদর্শন। 1972 সালে চালু হওয়া এই রেলপথটি তৈরি করতে প্রায় 27 বছর সময় লাগে। 21টি টানেল, 13টি বড় সেতু ও অসংখ্য বাঁক রয়েছে এই রেলপথটিতে।
ট্রেন অ্যালাস নিউবস, যার অর্থ ট্রেন টু দ্য ক্লাউডস বা মেঘের উদ্দেশ্যে যাত্রা করা ট্রেন। ট্রেনটির মূল গন্তব্য আন্দিজ পর্বতের ভিয়া ডা ক্লাব পলভ্রিলা। এই রেলপথটি বিশেষভাবে পর্যটকদের জন্যই তৈরি করা হয়েছিল। প্রায় ৪,২০০ মিটার বা ১৩,৭৮০ ফিট উঁচুতে অবস্থিত এই রেলপথ যাত্রীদের অন্যরকম এক দৃশ্য উপভোগের সুযোগ করে দেয়। তবে রেলপথটি এত উঁচুতে হওয়ায় এখানে ভ্রমণ করা বেশ ঝুঁকিপূর্ণ। ২০১৪ সালে ৪,০০০ মিটার উচ্চতায় একটি ট্রেন লাইনচ্যুত হলে রেলওয়েটি ৯ মাসের জন্য বন্ধ করা হয়েছিল।